ভিডিও দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। আমরা এবার কোশ্চেন নাম্বার 21 থেকে প্রসিড করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 এখানে দিয়েছিল যে এস একটা সেট দেওয়া ছিল, সেটাকে সিম্পলিফাই করলে এটা দাঁড়াচ্ছে -2 -1 0 1 2, মানে 5টা এলিমেন্ট। তার নাম্বার অফ সাবসেটস এর হবে 2^32, কিন্তু জানতে চেয়েছিল প্রপার সাবসেটস। তো এস ইটসেলফ এর সাবসেট যেটা কিনা প্রপার সাবসেট নয়, তাই ওটা বাদ দিলে 31 খানা, তাহলে এটা অপশান এ 31টা হলো। ঠিক আছে, এবারে 22 নম্বরে এসো। 22 নম্বরে একটু অ্যারেঞ্জ করতে হবে সায়েন্স স্কোয়ার 5 ডিগ্রি থেকে সায়েন্স স্কোয়ার 90 ডিগ্রি অবধি, তার মানে 18টা পদ আছে এখানে, বোঝাই যাচ্ছে। এবার সায়েন্স স্কোয়ার 5-এর সাথে সায়েন্স স্কোয়ার 85-কে পেয়ার করলাম, সায়েন্স স্কোয়ার 10-এর সাথে সায়েন্স স্কোয়ার 80 পেয়ার করলাম, এরকম করতে করতে শেষ পেয়ার হলো সায়েন্স স্কোয়ার 40 আর সায়েন্স স্কোয়ার 50, আর দুজন পড়ে থাকলো সায়েন্স স্কোয়ার 45 আর সায়েন্স স্কোয়ার 90। এই দুটো পড়ে থাকার কারণ হচ্ছে কি এরা কারোর সাথে পেয়ার করতে পারলো না। তো এইবার দেখো এই প্রত্যেকটা পেয়ারে 1 হবে, কারণ সায়েন্স স্কোয়ার 85 মানে কস স্কোয়ার 5, সায়েন্স স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 1, সায়েন্স স্কোয়ার 10 এটা সায়েন্স স্কোয়ার 80 মানে কস স্কোয়ার 10 এটাও 1, এরকম করে কটা 1 হবে? 8টা 1 হবে। সায়েন্স স্কোয়ার 45 হচ্ছে 1/√2 হোল স্কোয়ার, আর সায়েন্স স্কোয়ার 90 মানে 1 স্কোয়ার, এটা হিসেব করে 9.5 হচ্ছে, তাহলে অপশান সি 9.5 হলো। ঠিক আছে, 23 নম্বরে এসো। এখানে হচ্ছে গিয়ে 23 নম্বর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে, হ্যাঁ, ট্যান থিটা এক্স দেওয়া ছিল, এক্স সাইন টু থিটা কস টু থিটার ভ্যালু জানতে চেয়েছিল। খুবই সোজা। তো ট্যান থিটা যদি এক্স হয়, সাইন টু থিটা সিম্পলিফাই করলে 2x/1 + x² হয়, কস টু থিটা সিম্পলিফাই করলে 1 - x²/1 + x² হয়। এবার জাস্ট এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পর এটা সিম্পলিফাই করলেই তুমি 1 পেয়ে যাবে এটা আনসার। ঠিক আছে, তাহলে 23 এটা B1। 23 পর এবার আমরা 24-এ আসছি। 24 হচ্ছে গিয়ে এটা 24। আচ্ছা হ্যাঁ, এখানে একটা প্রশ্নের ত্রুটি ছিল। এখানে স্টেটমেন্ট 2-তে x বিলংস টু r লেখা ছিল, ওটা x বিলংস টু n হবে, তো এটা কারেকশন হয়নি। সুতরাং এটার মার্কস তোমাদের প্রাপ্য হয়। তো আমি চেষ্টা করব খাতাগুলো খুঁজে মার্কস দেওয়ার। যদি কোনো মিস হয় তাহলে তোমরা আমাকে পরে জেনে নেবে, এখানে মার্কসটা বাড়িয়ে নিও। ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব। এখানে এটা হচ্ছে, এটাতে যেটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট 1টা ফলস, স্টেটমেন্ট 2টা ট্রু, স্টেটমেন্ট 3টা আবার ফলস। তার মানে এটার কারেক্ট অপশান হচ্ছে গিয়ে হবে তোমার FTF, অপশান এ FTF। ঠিক আছে, আচ্ছা এটা 24 গেল। তারপর 25-এ এসো। 25-এর কারেক্ট অপশান হচ্ছে BFFT। এখানে স্টেটমেন্ট 1টা ফলস। দেখো কেন ফলস? কেন 4 - x p2 আছে, তো এখানে x নিশ্চয়ই লেসার ইকুয়ালস টু 4 হবে, সেটা হতে পারে না, তাহলে x = 6 যে বলেছে কথাটা ঠিক নয়, তাহলে স্টেটমেন্ট 1 ফলস। আচ্ছা, তারপর স্টেটমেন্ট 2 এটাও ফলস, কারণ n - r = 1 আছে দেখতে পাচ্ছ। একমাত্র স্টেটমেন্ট 3টা হচ্ছে ট্রু, স্টেটমেন্ট 3টা ট্রু, 0 ফ্যাক্টোরিয়াল = 1 ট্রু, সেই জন্য এটা হচ্ছে অপশান BFFT হবে। ঠিক আছে, এবার 26-এ দেখো লিম এক্সটেন্স টু fx ইকুয়ালস টু লিম এক্সটেন্স টু gx হলে fx = gx, এটা কখনো হতেই পারে না, এটা ভুল কথা। স্টেটমেন্ট 2টাও ঠিক আছে, কারণ সাইন অফ x - x এক্সটেন্স টু a হলে এটা 1 হয়, কোনো অসুবিধা নেই। আর স্টেটমেন্ট 3টা আবার ভুল আছে, স্টেটমেন্ট 3টা হচ্ছে লিম এক্সটেন্স 0 cos x/x, এটা তো 1 হয় না, তো এটা ভুল আছে। তো এটা হচ্ছে অপশান ডি, এটা FTF হবে। ঠিক আছে, অপশান ডি FTF হবে। এবার খাতা কারেকশনের সময় বোধহয় এটা আমি অপশান এতে কারেক্ট দিয়েছি, TTF, তো এটা ত্রুটি হয়েছে। এটা আমি আমার মতো চেষ্টা করব, যদি কারোটা মিস হয়ে যায় সে তাহলে তার মার্কসটা আমাকে দেখিয়ে বাড়িয়ে নিও। ঠিক আছে, 26 গেল এটা। 27-এর আনসার হচ্ছে বি। 27-এর আনসার হচ্ছে বি মানে হচ্ছে এটা হচ্ছে এই অ্যাসারশন রিজনিংয়ের কোয়েশ্চেন। এটা হচ্ছে গিয়ে দেখো 27-এর ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু, সেকেন্ড স্টেটমেন্টটাও ট্রু। ঠিক আছে, কিন্তু দেখো সেকেন্ড স্টেটমেন্টটা ফার্স্ট স্টেটমেন্ট ট্রু হওয়ার পিছনে কোনো অবদান নেই, মানে এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, সেই জন্য এটা অপশান বি হবে। ঠিক আছে, আচ্ছা তারপর 28-এরটা অপশান এ হবে। তার কারণ হচ্ছে গিয়ে এখানে স্টেটমেন্ট 1টা 2টা দুটোই ট্রু, এবং স্টেটমেন্ট 2টা হচ্ছে স্টেটমেন্ট 1 হওয়ার পিছনে এটার এক্সপ্লেনেশনটা কারেক্ট। ঠিক আছে, সেই জন্য এটা অপশান এ হবে। ঠিক আছে, একই রকমভাবে 29-এরটাও দেখো, আমরা এটা নিশ্চয়ই জানি যে দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং রিয়েল কোএফিসিয়েন্টস হ্যাজ ইমাজিনারি রুটস ইন কনজুগেট পেয়ার্স, কিন্তু এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে তাতে দেখো রিয়েল কোএফিসিয়েন্ট নেই, কেননা 4i - 5x আছে, আবার পরের থার্ড টার্মটা 8 + i আছে। তো রিয়েল কোএফিসিয়েন্টস না থাকার কারণে এর রুটসগুলো অনুবন্ধী হবে না, কনজুগেট হবে না, সেই জন্য এখানে যে দাবি করা হয়েছে যে একটা 2 + 3 এর রুট হলে একটা 2 - 3 হবে, এটা ভুল দাবি করা হয়েছে।
তাই স্টেটমেন্ট ওয়ানটা মানে দেন দ্য আদার রুট ক্যানট বি, তাহলে ঠিকই দাবি করা হয়েছে, কতটা ঠিক। পরে ওই তত্ত্বটাই বলা হয়েছে যে ডু নট অকার অ্যাজ কনজুগেট পেয়ার যদি নন রিয়েল কোএফিসিয়েন্টস হয়, তাহলে দুটো কথাই ঠিক এবং স্টেটমেন্ট টুটা স্টেটমেন্ট ওয়ানের কারেক্ট এক্সপ্লেনেশন, সেই কারণে 29টা অপশান এ হবে। এবার কোশ্চেন নাম্বার 30-তে চলে এলাম। এটা দেখা যাচ্ছে যে প্যারাবোলাটা যদি ওপর দিকে করা আছে তাহলে এটা a গ্রেটার দ্যান 0 হবে, তাহলে 30টা অপশান এ হবে। আচ্ছা, সেই জন্য বিশেষ কিছু এক্সপ্লেনেশন এখানে লিখিনি আমি। 31-এরটা এখানে দেখো তোমার হাতে রয়েছে 10টা ডিজিট 0 থেকে 9 অবধি, তার মধ্যে 7 আর 9 খরচা হয়ে গেছে, তোমার প্লেস রয়েছে 4টে প্লেসকে তোমাকে সাজাতে হবে 8টা ডিজিট থেকে, কারণ 8p4 হিসেব করলে হয়ে যায় 1680, তো এটা অপশান এ 1680 হয়েছে। ঠিক আছে, এটা 31 হয়ে গেল। 31-এর পর এবার তুমি এসো 32-তে তোমার একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, সেই ডায়াগ্রাম থেকে দেখো এটা অপশান ডি আনসারটা হবে, কারণ অপশান ডিতে দেখো ওটাকে সলভ করলেই দাঁড়াচ্ছে এটা। ঠিক আছে, তাই এটা অপশান ডি হবে। 33-তে এসো কলাম ম্যাচিংয়ে এটাতেও একটা ভুল আছে কোশ্চেনে, সেটা হচ্ছে গিয়ে রোমান 2-তে এক্স ইজ এ হোল নাম্বার লেখা আছে, ওটা এক্স ইজ এন ইন্টিজার হবে। সেই যদি হয় তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে 1 goes to মানে অপশান বি হবে, 33-এরটা অপশান বি হবে। তো এই ভুল থাকার জন্য এটা প্রত্যেকেরই মার্কসটা পাওয়া উচিত, সেটা আমি আমার মতো দেওয়ার চেষ্টা করবো, কারো যদি মিস হয় সে আমার থেকে মার্কসটা বাড়িয়ে নিয়ে পড়ে। ঠিক আছে, তো আসলে এগুলো খাতা দেখার পরে আবিষ্কার হলেও আমি সলভ করতে গিয়ে, তার আগে এগুলো চোখে পড়েনি। যাই হোক, তো ভুল যখন হয়েছে এগুলো ঠিক করার চেষ্টা আমি করবো, যদি মিস হয়ে যায় সেটা তোমরা বাড়িয়ে নিও। এটা হচ্ছে 1 goes to Q, 2 goes to S, 3 goes to P, 4 goes to R। তার কারণ হচ্ছে কি, এই যে মড অফ এক্স মাইনাস 1 লেস দ্যান 5 সলভ করলে হচ্ছে -4-এর থেকে বড়, 6-এর থেকে ছোটো। এবার এক্স যদি রিয়েল নাম্বার হয় তাহলে সেটা তো ওপেন -4 6 হয়ে গেল। ঠিক আছে, তাই জন্য অপশান 1 goes to Q হলো। পরেরটা যদি জেড হয়, জেড হলে দেখো -3 -2 -1 করতে করতে 5 অবধি, তাই রোমান 2 goes to S। আচ্ছা, এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় সেক্ষেত্রে তোমার 1 2 3 4 5 হবে, তাই 3 goes to 5। আর জেড মাইনাস মানে নেগেটিভ ইন্টিজার হলে -3 -2 -1, তাহলে 4 goes to R। এটা হচ্ছে, তাই জন্য ওটার কারেক্ট আনসারটা হচ্ছে অপশান বি। আচ্ছা, এবার চলে এসো 34-এ কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 1 goes to P, 2 goes to S, 3 goes to R, 4 goes to Q। আচ্ছা, এখানে দেখো তোমাকে একটা ইনইকুয়েশন দেওয়া আছে, মড অফ z+5 লেসার ইকুয়াল টু 6, যেখানে z ইজ এ কমপ্লেক্স নাম্বার। তো এই যে ইনইকুয়েশনটা এটা রিপ্রেজেন্ট করে, যেখানে লিখেছি দ্যাট ইজ z ইজ এ পয়েন্ট হুইচ লাইজ অন দ্য সার্কামফারেন্স অর ইন্টেরিয়র অফ দ্য সার্কেল হ্যাভিং সেন্টার অ্যাট -5 অ্যান্ড রেডিয়াস 6 ইউনিটস। মানে -5 বিন্দুতে সেন্টার হবে এবং 6 একক ব্যাসার্ধওয়ালা যে বৃত্ত তার পরিধির ওপর থাকবে, নয়তো ভেতরে থাকবে সেট। এই হচ্ছে সিচুয়েশন। তো এই পরিস্থিতিতে তোমার কাছে জানতে চেয়েছে প্রথমটা যে z+2 এর ম্যাক্সিমাম ভ্যালু কী হবে। দেখো z+2 মানে -2 থেকে z এর ডিস্টেন্স, এই হচ্ছে -2 বিন্দুটা। এখানে যদি এই সময় যদি এতে থাকে, তাকে এ হচ্ছে -11 হবে, কারণ -5 থেকে 6 একক এদিকে গেলে -11 হয়, আর -5 থেকে 6 একক এদিকে গেলে এখানে +1-এ যায়। এটা আমি ছবিতে দেখিয়ে দিয়েছি এই জন্য। তো -2 থেকে -11 আমার দূরত্বটা কত, 9 একক। সেই জন্য প্রথমটা যেটা আছে তার মানে মড অফ z+2 ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। ঠিক আছে, সেই জন্য এটা 1 goes to P হলো। ঠিক আছে, 1 goes to P যেখানে দেখিয়েছি আমি। ঠিক আছে, এবারে পরেরটাতে চলো। পরেরটাতেও ওই ছবি দেখে, ছবিটা আমি পাশে রাখি, ছবি ছাড়া আমি বোঝাতে পারবো না, সেই জন্য। পরেরটা z-1 মানে যে 1 বিন্দুটা দেখতে পাচ্ছ, এই 1 থেকে z এর ম্যাক্সিমাম ডিস্টেন্স কী হবে। 1 থেকে z এইখানে থাকলে ম্যাক্সিমাম হবে, সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে 11 একক, ওদিকে 1 একক, মানে 12 একক। তো সেটা হচ্ছে কি 12 হবে, মানে 2 goes to S হবে, যেন 2 goes to S হয়েছে। ঠিক আছে, রোমান 3 ম্যাক্সিমাম ভ্যালু অফ z। ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড মানে 0 থেকে ডিস্টেন্স, 0 থেকে জেডের ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানে কত হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে আর এ হবে। ঠিক আছে, তাহলে এই জন্য রোমান 3 goes to R হয়েছে। ঠিক আছে, আর সবশেষে z+1 হচ্ছে -1। এই যে -1 বিন্দুটা দেখতে পাচ্ছ, ডি দিয়ে দেখানো হয়েছে এখানে। তো -1 থেকে জেডের ডিস্টেন্স ম্যাক্সিমাম হবে যখন জেড এখানে থাকবে, সেক্ষেত্রে দূরত্বটা কত হবে, 10 একক। সেই জন্য তোমার রোমান 4টা কিউতে যাচ্ছে। ঠিক আছে, 10-এ যাচ্ছে। ঠিক আছে, এই ছবি দিয়ে এটা করতে হবে। আচ্ছা, এইবারে চলে এসো তারপরেরটা খুবই সোজা ছিল। এখানে দেখো sin² x = 1/4 মানে sin² π/6, তার সলিউশন হচ্ছে x = n π ± π/6, তাহলে 1 goes to Q। আচ্ছা, কারেক্ট আনসারটাকে বলে দিই। অপশান এ 1 goes to Q, 2 goes to P, 3 goes to S, 4 goes to R। তাহলে প্রথমটাতে কিউতে গেল, cos² x = 1/4 মানে cos² π/3, সেটা হচ্ছে 2 goes to P
ওই রকমভাবে tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 tan স্কোয়ার পাই বাই 4, তাহলে এখানে হচ্ছে 3 goes to a sin স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 sin স্কোয়ার পাই বাই 2, ওখান থেকে x ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস পাই বাই 2, পাই বাই 2টা কমন নিলে 2n প্লাস মাইনাস 1 পাই বাই 2, তাহলে 4 goes to r। এবার 36-এ এসো। 36-এর অঙ্কটা একটু নতুন ধরনের অঙ্ক, যাই হোক এখানে বলেছে যে একটা ইকুয়েশন দিয়েছে, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু a। তো দেখো ইন জেনারেল ধরো কোথাও একটা ইকুয়েশন আছে ফাই এক্স ইকুয়ালস টু সাই এক্স, এটা রুটস বলতে আমরা কী বুঝি? এটা রুটস বলতে আমরা বুঝি যে ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স আর ওয়াই ইকুয়ালস টু সাই এক্স, এই দুটো কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেকশন পয়েন্টের অ্যাবসিসাগুলো হচ্ছে ওর রুটস, ঠিক আছে? তাহলে এখানে আমার ইকুয়েশন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এ, তাহলে আমি দুটো কার্ভ নিব, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ। তো ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটাকে আমি লিখতে পারি হচ্ছে √2 ইন্টু সাইন অফ থিটা প্লাস পাই বাই 4। দেখো আমি তার কার্ভটা এঁকেছি এরকমভাবে 3 পাই বাই 4 হয়ে 7 পাই বাই 4 হয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2 পাই পয়েন্ট। এই একদম এন্ডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 পাই পয়েন্ট। হ্যাঁ 2 পাইটা আমি লিখতে ভুলে গেছি, এটা 2 পাই পয়েন্ট, আর আমি এখনই লিখে দিই। এই যে পয়েন্টটা এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে? এই 2 পাই পয়েন্টের লম্বা ওখানে তুলে দিয়েছি, তাহলে কার্ভটা এবার দেখো ওয়াই অ্যাক্সিসে কাট করছে কোথায়? 0-1-এ। কেন 0-1 হলো? দেখো তুমি যদি এখানে বসাও সাইন থিটা প্লাস কস থিটা, থিটা যদি 0 বসাও দেখো ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে এখানে 0-1-এ কাট করছে, এই √2কে ছুটছে, ছুঁয়ে এরম হয়ে এরম যাচ্ছে, ঠিক আছে? এবার আমাকে বিভিন্ন সিচুয়েশানে প্রশ্ন করা হয়েছে। তো প্রথম দেখো প্রশ্ন করেছে যে নো সলিউশন কখন হবে? নো সলিউশন যখন তোমার মড এটা √2 থেকে বেশি হবে, তার মানে হচ্ছে √2 থেকে বড়, কারণ এটা √2-র ওপরে যাবে না, তো √2-র ওপরে যদি যায় তাহলে কোথাও কাট করবে না, কাট না করলে কোনো সলিউশন হবে না। তো প্রথমটা হচ্ছে অপশান সি, 36-এরটা অপশান সি, যেখানে আছে মডে মোর দ্যান √2 আছে, ঠিক আছে? আচ্ছা তারপরে এসো 37-এরটা, দুটো রুট কখন থাকবে সেটা হচ্ছে অপশান এরটা। দেখো অপশান এ বলছে -√2 থেকে বড়, √2 থেকে ছোটো, যদি এর মাঝখানে থাকে তাহলে দেখো কার্ভটা তোমার শুধু 1 হবে না, দেখো ওখানে 1 হবে না সেটাও বলা আছে, নট ইকুয়ালস টু 1, কারণ 1 হলে দেখো 3টে রুট হয়ে যাচ্ছে, যে একটা দুটো আবার এখানে যে 3টে, এই যে ওয়াই ইকুয়ালস টু 1-এর সাথে কিন্তু 3 জায়গায় কাট করেছে কার্ভটা, ঠিক আছে? এই 1 ছাড়া বাকি সব জায়গায় দেখো 2 জায়গায় কাট করেছে, ঠিক আছে? তাই দুটো রুট হচ্ছে, ঠিক আছে? তাহলে অপশান 37-এরটা হলে অপশান এ, দুটো রুট থাকলে ওটা হবে। আচ্ছা 3টে রুট কখন থাকবে? এখানে যা যা দিয়েছে সেই অনুযায়ী নান হবে, কারণ 3টে রুট একমাত্র থাকছে এ ইকুয়ালস টু 1 হবে, কিন্তু এখানে সেই কথাটা বলেনি। এখানে 3টে রুট থাকার সময় বলেছে যে 3টে রুট থাকার জন্য বলেছে এ -√2 থেকে বড়, 1-এর থেকে ছোটো, 0-র থেকে বড়, √2 থেকে ছোটো, 1-এর থেকে বড়, √2 থেকে ছোটো, কোথাও কিন্তু এ ইকুয়াল টু 1টাকে ইনক্লুড করা নেই, সেই জন্য 3টে রুট কোনো ক্ষেত্রেই হচ্ছে না, তাই এটা আনসার নান হবে, ডি নান। 39 এক্স্যাক্টলি 1 রুট, এক্স্যাক্টলি 1 রুট দু জায়গায় হচ্ছে, দেখো একটা হচ্ছে এ ইকুয়াল √2 হলে এক জায়গাতে কাট করছে এটা বেরিয়ে যাচ্ছে, আর এখানে -√2 হলেও এক জায়গাতে কাট করছে বেরিয়ে যাচ্ছে, তাই এক্স্যাক্টলি 1 রুট হবে এই দুটো ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশান ডি, 39-এরটা অপশান ডি, এ ইকুয়াল টু প্লাস মাইনাস √2। আচ্ছা 40-এরটাও ভীষণ সোজা অঙ্ক ছিল, শেষ প্রশ্নটা খুবই সোজা দেওয়া হয়েছিল। যাই হোক শেষ প্রশ্নটা হচ্ছে কি একটা ইকুয়েশন সলভ করতে দেওয়া হয়েছিল, এই যে 40-এরটা অপশান ডি হবে, কারণ কেন হলো মড অফ 2x - 3 লেস দ্যান 5 x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটাকে সলভ করে দেওয়া আছে -1-এর থেকে বড়, 4 থেকে ছোটো, তাহলে x এর সম্ভাব্য মান হচ্ছে 1 2 3, এদের মধ্যে মিনিমাম কি 1, তো মিনিমাম ভ্যালুটাই জানতে চেয়েছিল 1, ঠিক আছে? তো যাই হোক এই হলো তোমাদের মডেল আনসার, এবং তার মধ্যে কিছু ভুল ত্রুটি প্রশ্ন তৈরিতেও হয়েছে, এবং আমার তরফেও কিছু ত্রুটি হয়েছে, তো আমি এরপর ওটা ঠিক করার চেষ্টা করব, যদি কারোটা মিস হয়ে যায় সে আমার সাথে একটু যোগাযোগ করে ঠিক করে নিন, ঠিক আছে? বাই।